নিউজ 18 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। ডিওয়াইএফআই এর কর্মসূচিতে ধুন্ধুমার পরিস্থিতি। হাওড়া পুরসভা অভিযান ছিল ডিওয়াইএফআই এর। বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবাশিস চক্রবর্তী। দেবাশিস, তাদের ঠিক কি দাবি, এখন পরিস্থিতি কি রকম রয়েছে? দেখো, মূলত বেশ কয়েকটি দাবি সেরকম হচ্ছে হাওড়া পুরসভার যে ইলেকশন, অন্যদিকে হাওড়া পুরসভার যে ফাঁকা পদ রয়েছে সেইগুলিকে চাকরি, এবং অন্যদিকে পুরো পরিষেবা তার হাল ফেরানোর দাবিতে ডিওয়াইএফআই এর যে পুরসভা অভিযান তা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল হাওড়া পুরসভার গেটে। ইতিমধ্যে তোমাকে বলতে পারি, এখনো পর্যন্ত ডিওয়াইএফআই কর্মীরা তারা হাওড়া পুরসভার গেটের সামনে বসে রয়েছে। ফলে হাওড়া পুরসভার ভিতরে ঢোকা এবং ভিতর থেকে বাইরে বেরোনো একেবারে পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এবং এই যখন মিছিলটা যখন এমজি রোড ধরে আসছিল, সেই সময় পুলিশ তাদেরকে আটকায়। পুলিশকে প্রথম কথা পুলিশকে ধাক্কাধাক্কি করে, পুলিশকে ধস্তাধস্তির পর তারা পুরসভার গেটে এসে যে ব্যারিকেড ছিল সেই লোহার ব্যারিকেড তারা ভেঙে ফেলে, এবং ব্যারিকেড ভেঙে রীতিমতো বলা যেতে পারে হাওড়া পুরসভার যে গেট, লোহার গেটের ওপরে তারা পতাকা নিয়ে ওপরে তারা অবস্থান শুরু করে। এরপর 4 জনের একটি প্রতিনিধি দল তারা হাওড়া পুরসভার আধিকারিকের সঙ্গে দেখা করতে গেছে। যতক্ষণ না তারা ফিরবে ততক্ষণ এই অবস্থান চলবে বলে জানিয়েছে ডিওয়াইএফআই নেতৃত্ব। ধন্যবাদ। অক্টোবর আপনাদেরকে দেখিয়েছিলাম যে নিউজ চ্যানেলে যে টিআরপি কারচুপি চলছে তার পর্দা ফাঁস হয়েছিল মুম্বাইতে। যে খবরের দিকে আমরা সকাল থেকে নজর রেখেছি, নিউজ চ্যানেলে টিআরপি স্থগিত রাখা হয়েছে। বারকে জালিয়াতির জের আপাতত নিউজ চ্যানেলে টিআরপি স্থগিত। 2-3 মাস টিআরপি স্থগিত রাখার সম্ভাবনা বারকের। মুম্বাই পুলিশের জালে 2 নিউজ চ্যানেল কর্তা, তার মধ্যে একটি সর্বভারতীয় নিউজ চ্যানেলের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। বারকের সহযোগী সংস্থার প্রাক্তন কর্মীরাও অভিযুক্ত। সেই সঙ্গে কয়েকজন বর্তমান কর্মীও কারচুপিতে যুক্ত রয়েছে বলে জানা গিয়েছে। এরপরই বারকের পরিকাঠামো স্বচ্ছতা নিয়েই প্রশ্ন ওঠে। গুরুতর অভিযোগের মুখে প্রবল চাপে পড়ে বার, তারপরে আপাতত টিআরপি স্থগিত রাখার সিদ্ধান্ত। এই নিয়েই আমরা কথা বলেছিলাম আমাদের সিনিয়র এডিটর ধ্রুবজ্যোতি প্রামাণিকের সঙ্গে। কয়েকটি নিউজ চ্যানেল তারা যে বাড়িগুলিতে বার্কের যে মিটার লাগানো আছে, যেটাকে পরিভাষায় বার ও মিটার বলে, সেই বাড়িগুলিতে পৌঁছে যাচ্ছে। সেই বাড়িগুলিতে গিয়ে সেই বাড়ির যারা কর্তা ব্যক্তি রয়েছেন তাদেরকে টাকা দেওয়া হচ্ছে, এবং টাকা দিয়ে বলা হচ্ছে যে এই নিউজ চ্যানেলটি সারাদিন ধরে চালিয়ে রাখতে হবে। এবং তার ভিত্তিতে বার্ক তারা যে ডেটা সংগ্রহ করে, এই ডেটা সংগ্রহের পদ্ধতিটাই বড়সড় প্রশ্নচিহ্নের মুখে পড়ে যায়। এই এত বড় অভিযোগের, এত বড় জালিয়াতির পর্দা ফাঁস গত 8ই অক্টোবর করেন মুম্বাইয়ের পুলিশ কমিশনার পরমবীর সিং, এবং তার পরিপ্রেক্ষিতে মুম্বাই পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। মামলা ইতিমধ্যেই হাইকোর্ট ছাড়িয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। এতদিন বাদে বার্ক এখন বলছে যে আচ্ছা, তাহলে কোথাও একটা কোনো গোলমাল হচ্ছে সম্ভবত, আমরা তাহলে আমাদের পুরো পরিকাঠামোটাকে একবার একটু খতিয়ে দেখি। এই খতিয়ে দেখার জন্য আমাদের 2 থেকে প্রায় 3 মাস পর্যন্ত সময় লাগবে। আমি আবার বলছি, এটাকে বলে ঠেলার নাম বাবাজি। কেন? তার কারণ হচ্ছে যে এই অভিযোগটা শুধুমাত্র মুম্বাইতে এই প্রথম উঠল তা নয়। এই অভিযোগ দেশের বিভিন্ন রাজ্য থেকে একাধিকবার উঠেছে। এই অভিযোগ দেশের বিভিন্ন রাজ্যের কোথাও কোনো স্থানীয় নিউজ চ্যানেল, রিজিয়নাল নিউজ চ্যানেল, কখনো কোনো বিনোদন চ্যানেল, এরা এই ধরনের অভিযোগ বহুবার বার্কের কাছে তারা অভিযোগ পাঠিয়েছে। কিন্তু প্রত্যেকবারই আমরা যেটা দেখেছি, আমাদেরও সেই অভিজ্ঞতা আছে, প্রত্যেকবার আমরা যেটা দেখেছি যে বার্কের কাছ থেকে কোনো সদুত্তর কিন্তু পাওয়া যায়নি। কেন পাওয়া যায়নি? তার কারণ যে চ্যানেলগুলো অভিযোগ করছে তারা বলছে যে দেখো, আমরা তো ছাত্র খারাপ নই,
আমরা তো মোটামুটি পরীক্ষাটা খুব একটা খারাপ দিচ্ছি না, কিন্তু সপ্তাহে তোমরা যে মার্কশিটটা বের করছো সেই মার্কশিটে তো দেখা যাচ্ছে যে আমরা ফেলুরাম। এটা কি করে হচ্ছে এটা বুঝিয়ে বলো। এতদিন পর্যন্ত আমরা আবার বলছি যে এতদিন পর্যন্ত বার্কের কাছ থেকে কোনো রকম সদুত্তর পাওয়া যায়নি। বার্ক প্রত্যেকবার আপ্রাণ চেষ্টা করেছে একটা উত্তর খাড়া করার, কিন্তু সেই উত্তর থেকে যে প্রশ্নের উত্তর খোঁজা হচ্ছে যে রহস্যটা কোথায় লুকিয়ে আছে, কেন এই যে একটা অদ্ভুত অভিযোগ উঠছে এটার আসল রহস্যটা ঠিক কোথায় লুকিয়ে আছে, এটার কেন উত্তর পাওয়া যাচ্ছে না। কোন নিউজ চ্যানেল কর্তৃপক্ষ তারা বার্কের উত্তরে সন্তুষ্ট হয়েছেন বলে আমার অন্তত জানা নেই। আজকে তাই আবার বলছি, ঠেলার নাম বাবাজি। আজকে এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পর মামলার জল যখন সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে, তখন বার্ক বলছে যে আচ্ছা আমাদেরকে 2 থেকে 3 মাস সময় দাও। যে গোটা দেশ জুড়ে এই মুহূর্তে ট্রায়ের যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যান অনুযায়ী অন্তত পক্ষে 18 কোটি বাড়িতে মানুষ টিভি দেখছেন। আর যদি তোমাকে একটা তথ্য দিই, তুমি শুনে হাসবে, আমাদের দর্শকরা তারাও শুনে হাসবেন, যে বার্ক এই যে ঠিক করছে যে কে ফার্স্ট বয়, কে সেকেন্ড বয়, কে থার্ড বয়, কে ফেলুরাম, যে ঠিক করছে কিসের ভিত্তিতে ঠিক করছে? ঠিক করছে মাত্র গোটা দেশ জুড়ে মাত্র 44,000 এরকম বার ও মিটার লাগানো আছে। ভেবে দেখো কত বড় ফ্যালাসি, যেখানে দেশের 18 কোটি বাড়িতে হয় কেবল অথবা ডিটিএইচ কানেকশন রয়েছে, সেখানে বার্ক পরীক্ষার মার্কশিট প্রকাশ করছে মাত্র 40,000 ওই বার ও মিটারের তথ্যের ভিত্তিতে। তারা এবার খতিয়ে দেখছেন যে এইভাবে যে তথ্য দেওয়া হচ্ছে, প্রবাবিলিটির থিওরেম মেনেও যদি করা হয়, জটিল গাণিতিক থিওরি মেনেও যদি করা হয়, সেটা ঠিক হচ্ছে কিনা, 1। আর 2, সর্ষের মধ্যে ভূত কোথায় কোথায় ঢুকে আছে, সেই ভূতদেরকে তাড়াতে হবে। এবং সব থেকে জরুরি যেটা, এই মুহূর্তে নিউজ 18 বাংলাতে আমরা দাবি তুলছি, এই মুহূর্তে গোটা দেশ জুড়ে পশ্চিমবঙ্গে যে সমস্ত বাড়িতে বার ও মিটার লাগানো আছে, সেই সমস্ত বাড়ি থেকে 12 মিটার খুলতে হবে এবং নতুন নতুন বাড়িতে সেটা লাগাতে হবে, এবং কোন বাড়িতে লাগানো হলো সেই তথ্য গোপন রাখতে হবে। তার কারণ আমরাও আশঙ্কিত, মুম্বাইয়ে যদি হতে পারে, পশ্চিমবঙ্গে সেটা হচ্ছে না, কে দায়িত্ব নিয়ে বলতে পারে? অন্তত বার্ক তো দায়িত্ব নিয়ে এখনো পর্যন্ত কোথাও বিবৃতি দিয়ে বলেনি। আজকে বার্ক বিবৃতি দিয়ে বলেছে যে আমরা 2 থেকে 3 মাস আপাতত স্থগিত রাখছি, কিন্তু এখনো পর্যন্ত বার্ক তো এটা বিবৃতি দিয়ে কোথাও বলেনি যে মুম্বাইতে হয়েছে ওটা অ্যাবারেশন, ওটা একটা বিচ্যুতি, ওটা একটা বিচ্ছিন্ন ঘটনা। গোটা দেশে আমাদের খুব স্বচ্ছ পরিকাঠামো রয়েছে, এটা তো বার্ক কোথাও বলেনি। ফলে এই দাবিটা উঠছে, তার কারণ দর্শকরা এবার প্রতারিত বোধ করছেন। দর্শকরা প্রতারিত বোধ করছেন, যারা বিজ্ঞাপন দেন তারা প্রতারিত বোধ করছেন যে ভাই, তুমি যাকে ফার্স্ট বয় বলছো, তুমি যাকে সেকেন্ড বয় বলছো, তুমি যাকে ফেলুরাম বলছো, এটা কি আদৌ ঠিক? লাস্ট বেঞ্চার যে, সে সত্যি ভালো ছাত্র নয় তো? যে লাস্ট বেঞ্চার, তাকেই মানুষ বেশি দেখছে না তো? আমি বুঝবো কি করে? সংশয় তৈরি হয়েছে আমার মনের মধ্যে, তুমি এই সংশয় পরিষ্কার করো। ফলে আজকে বার্ককে সিদ্ধান্ত নিতে হলো যে অন্তত 2 থেকে 3 মাস তারা এটা স্থগিত রাখছে, তারা কোনো টিআরপি দেবে না। গোটা দেশের কোনো নিউজ চ্যানেলের ইংরেজি, হিন্দি, রিজিওনাল যে স্থানীয় ভাষাতে যে নিউজ চ্যানেলগুলি রয়েছে, কোন নিউজ চ্যানেলের কোনো টিআরপি আগামী 2 থেকে 3 মাস বার্ক প্রকাশ করবে না। বার্ক শুদ্ধিকরণ করবে বলে দাবি করছে, বার্ক শুদ্ধিকরণ করবে। আমরা নজর রাখবো বার্কের শুদ্ধিকরণ হচ্ছে কিনা, এবং আমরা প্রত্যাশা করব যে বার্কের শুদ্ধিকরণ হবে, এবং তারপর 3 মাস বাদে আমরা যে ডেটা পাবো, বার্ক যখন আবার নতুন করে ডেটা রিলিজ করতে শুরু করবে, শুদ্ধ ডেটা আমরা পাবো। এদিকে কিভাবে পর্দায় কারচুপির পর্দাফাঁস, এই কারচুপি কি দেশ জুড়ে? দেখে নিন। টেলিভিশন রেটিং পয়েন্ট টিআরপি, আর এই টিআরপি নিয়েই চ্যানেলগুলির মধ্যে 24/7 প্রতিযোগিতা। কিন্তু এই টিআরপিতে বিশাল কারচুপি, যত গুড় তত মিষ্টির মতো, যত টাকা তত শীর্ষে টিআরপি। মুম্বাই পুলিশের তদন্তে শেষমেশ পর্দা ফাঁস, সাংঘাতিক ঘটনায় তাজ্জব দেশ। টিআরপিতে কারচুপির অভিযোগে গ্রেপ্তার 2 টিভি চ্যানেল কর্তা।
এক সর্বভারতীয় চ্যানেলের বিরুদ্ধে টিআরপি নিয়ে দুর্নীতি করার অভিযোগ। টিআরপির এই কারচুপির অভিযোগ ঘিরে দেশ জুড়ে শোরগোল। বহু চ্যানেলের পাশাপাশি অনেক দর্শকও মনে করছেন তারা প্রতারিত। দর্শকদের প্রশ্ন, টাকা দিয়ে টিআরপি বাড়ানোর এই কারচুপি কি দেশ জুড়ে? জবাব দিতে হবে বার্ককে, কারণ তাদের পরিকাঠামোই প্রশ্নের মুখে। এ বিষয়ে নজর রাখছে ট্রাই, নজর রয়েছে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকেরও। টিআরপি কম আসায় বিভিন্ন টিভি চ্যানেল একাধিকবার বার্ককে চিঠি লেখে, কোনো সদুত্তর আসেনি। কিন্তু ভূত লুকিয়ে সর্ষের মধ্যেই। ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল বা বার্ক টিআরপি নির্ধারণ করে। তদন্তে মুম্বাই পুলিশ জানতে পারে কারচুপিতে যুক্ত বার্কের সহযোগী সংস্থার প্রাক্তন কর্মীরা। এই সহযোগী সংস্থার বর্তমান কর্মীরাও পুলিশের নজরে। कि कुछ एक्स एम्प्लॉयज़ जो कि बीआरसी के साथ काम करते हैं वो इस डेटा को टेलीविज़न चैनल से शेयर कर रहे थे और शेयर करने के बाद उन हाउस होल्ड्स को जिनका डेटा दिया जा रहा था पैसा देकर टीआरपी को मैनिपुलेट करने का कार्य किया जा रहा था। কিভাবে চলতো টিআরপিতে কারচুপি? পুলিশের দাবি, এক শ্রেণীর দর্শকদের বিশেষ চ্যানেল চালিয়ে রাখতে বলা হতো, তাদের টাকা দেওয়া হতো। সেই দর্শকরা পুলিশের কাছে স্বীকারও করেছেন। उन हाउस होल्ड्स को बोला जाता था कि आप किसी विशेष चैनल को ऑन रखिएगा, आप देखें या ना देखें। तो उन्होंने एडमिट किया कि उनको पैसा दिया गया था ये विशेष चैनल को ऑपरेट करने के लिए। কারচুপির জাল ছিঁড়তেই দেশ জুড়ে তোলপাড়। প্রশ্নের মুখে টিআরপি নির্ধারণকারী সংস্থা বার্কের পরিকাঠামো। নিউজ 18 বাংলা। মণ্ডপ জুড়ে গোটা 20 কালী মূর্তি। দুর্গা ঠাকুর দেখুন আর সঙ্গে কালীও পছন্দ করুন। পছন্দ হলে মণ্ডপে বায়না করে যান। মৃৎশিল্পী কেষ্ট দাসের পাশে দাঁড়াতে অভিনব উদ্যোগ খিদিরপুর সর্বজনীনের। এক রাতের ঝড়, তাতেই সব শেষ। আমফানে ভেঙে যায় মৃৎশিল্পী কেষ্ট দাসের স্টুডিও। মাথার ছাদ চলে যাওয়ায় শিল্পী ভেবেছিলেন এবছর আর ঠাকুর করা হবে না, পুঁজিপাটি শিখে। কিন্তু তাকে অবাক করে পাশে দাঁড়ায় তার ক্লাব খিদিরপুর সর্বজনীন। খিদিরপুর সর্বজনীনের দুর্গা দালানি হয়ে উঠেছে কেষ্ট দাসের স্টুডিও। মৃৎশিল্পী কেষ্ট দাস এই দুর্গা দালানি প্রতিমা গড়ছেন। শুধু খিদিরপুর সর্বজনীনের নয়, আশেপাশে আরও 4-5টি পুজোর প্রতিমা তৈরি হচ্ছে এই দালানি। শুধুই কি দুর্গা প্রতিমা, সাথে তৈরি হচ্ছে কালী প্রতিমাও। এক দফা তো লকডাউন ছিল, তারপর কোনো ঠাকুর ফাকুর কিছু হয়নি। তা ভেবেছিলাম বোধহয় এবছর আর করতে পারবো না। তার জন্যে এরা আমার এগিয়ে এলো যে আমরা আছি, তুমি করো বলতে এরা আমাকে এইখানে করতে বললো। আমি এদের জন্যই, এই ক্লাবের জন্যই আমি এখানে করতে পারছি। 94 বছরের পুজো, গোটা মণ্ডপটাই এই মুহূর্তে যেন শিল্পী স্টুডিও। দুর্গার সঙ্গেই তৈরি হচ্ছে কালী মূর্তি। পছন্দ হলে মণ্ডপেই বায়না করতে পারবেন দর্শনার্থীরা। এইখানে আমরা এবছর পুরোপুরি ভাবনাটাই রেখেছি একজন প্রতিমা শিল্পীর পিছনে কিরকম দাঁড়িয়ে তার সঙ্গে সহযোগিতা করে পুজোটা করা যায়, সেটাই আমাদের মূল ভাবনা এবছর। খিদিরপুর সর্বজনীন দুর্গোৎসবে আসুন, দুর্গা দেখুন এবং কালীর বায়না করুন। একজন অজানা শিল্পীর পাশে দাঁড়িয়ে একটু মানবিকতার হাত বাড়িয়ে দিন। প্রতি বছরই অভিনব চিন্তা ভাবনায় নিজেদের আলাদা করে তুলছে খিদিরপুর সর্বজনীন। চাঁদা তোলা হয় না এই পুজোয়। প্রতিবার বিজয়া দশমীর দিন এলাকার মহিলাদের লক্ষ্মীর ভাঁড়, আলতা, সিঁদুর দেওয়া হয়। সেই ভাঁড়ই জমে পরের বছরের সঞ্চয়। সেই ভাঁড় ভেঙে পুজোর আয়োজন। তাদের হাতে একটা করে লক্ষ্মীর ভাঁড় তুলে তো দশমীর দিন, যাতে তারা কিছু কিছু করে টাকা জমা, এবং সেই টাকাটা নিয়েই আমাদের পুজোটা বড় হয়ে ওঠে। এই বছরও সেই। পেশায় অধ্যাপক, পৌরোহিত্য করেন শখে। তিনি পুরোহিত খিদিরপুর সর্বজনীনের। হাওড়া রামসদাই কলেজে আছে আর কলকাতা বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপক বাংলা বিষয়। এই পুজোর বিশেষত্ব এটাই যে মানে আমি তো বটেই, আমার আগেও যারা পুজো করেছেন বা করেন এখনও, তারা কিন্তু পেশায় কেউ পুরোহিত নন। এখানে কিন্তু দক্ষিণা নিয়ে পুজো করার কোনো রকম মানে এখনো পর্যন্ত এটা হয়নি। করোনা আবহে সামাজিক দায়িত্ব পালন করে উদাহরণ তৈরি করেছে খিদিরপুর সর্বজনীন। ক্লাবের উদ্যোগে করোনা আমফানের স্মৃতি ভুলে
নতুন করে কাজে উৎসাহ পেয়েছেন শিল্পী কেষ্ট দাস। দুর্গা মণ্ডপে রাখার জন্য 20টি কালী প্রতিমা তৈরি করছেন তিনি। এখন দেখার দুর্গা মণ্ডপ থেকে কতগুলো কালী প্রতিমা বায়না হয়। ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে শিবাশিস মৌলিক, নিউজ 18 বাংলা, কলকাতা।